ঘোড়ার গাড়ি উত্তরবঙ্গের মালামাল পরিবহনের ক্ষেত্রে ঘোড়ার গাড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন হিমাগারে আলু সংগ্রহ করার সময় হিমাগার থেকেই ফেরত নিয়ে যাওয়া হচ্ছে আলু এবং কৃষকরা তার সঠিক দামও পাচ্ছে না। জানা যায় এইবার আলুর ব্যাপক ফলন হয়েছে এবং হিমাগারে সবাই সংগ্রহ করার জন্য আলু নিয়ে যাচ্ছে, কিন্তু হিমাগারের জায়গা না থাকার কারণে সবাই আলু ফেরত নিয়ে আসছে। ভাই ঘোড়ার গাড়ি আপনার? এগুলো কি আলু? আলু কোথা থেকে নিয়ে যাচ্ছেন? তো স্টোরে নাকি আলুর জায়গা হচ্ছে না, ঘটনা নাকি সত্যি নাকি? ফেরত নিয়ে যাচ্ছে? বস্তা মনে করেন 20টা 22টা টাকা ধরে, আর ক্ষেতের ভিতরে নিলে 15টা 14টা বস্তা একটা হচ্ছে গাড়িতে 15-14টা বস্তায় নিয়ে যান। 20টা বস্তা এইগুলা তো হচ্ছে ঘোড়ার গাড়িতে চড়ে তো মোটামুটি হচ্ছে চর অঞ্চলে তো প্রচুর হচ্ছে আলু নিয়ে এইগুলো নাকি ভাড়াতেও ইয়ে করে চরের অঞ্চলে। আপনারা কি চর অঞ্চলে যান? চরের ভিতর বাড়ি আপনার? মাঝিরা চরে। আপনারা হচ্ছে ঘোড়া গাড়িতে কতদিন যাবত এইগুলো ইয়ে করেন? 5 বছর ধরে? সেই ছোটবেলায় তো, তাহলে ছোটবেলার থেকে ঘোড়া ইয়ে করেন? প্রত্যেকটা ঘরে। উত্তরবঙ্গের এইরকম ঘোড়ার গাড়ি দেখা যায় চর অঞ্চলে, কিন্তু যখন হিমাগারে আলু সংগ্রহের সময় হয় সেই সময়ে ঘোড়ার গাড়ি দেখা যায় উত্তরবঙ্গের হাট বাজারে।